বাড়িতে আজ তার বড় ছেলে শালি এসেছে। অনেক রকম রান্না করেছে বৌমা, রান্না করে টেবিলে বেড়ে খাওয়া দাওয়া শুরু করেছে সবাই। বৃদ্ধ মা ঘরে এসে তাদের মনেই নেই। মা এসে এক পিস মাংস নিতে লাগলো। মায়ের হাত থেকে ছেলের বউ মাংস টুকরাটা কেড়ে নিল, নিয়ে তার হাতে যে বাটিটা ছিল বাটিটা কেড়ে নিল। অবুঝ ছোট ছেলে নাতি নাতি চুপচাপ তা দেখলো মাহুরের মতো। বাটিটা কেড়ে নিয়ে ভিতর থেকে শুধু সিদ্ধ ময়দা এবং সামান্য সবজি এনে শাশুড়ির হাতে দিল। তখন তার বোনটা বলছে, আপু তুমি এমন ব্যবহার কেন করলে? মানে মুরব্বী মানুষ, 2 পিস মাংস নিলে কি ক্ষতি হতো? তখন তার বউ বলছে, তোমাকে এটা ভাবতে হবে না, তুমি বেড়াতে এসছো, তুমি খাতে দিয়েছি, তুমি খাবারগুলো খাও, এত বুঝতে হবে না তোমাকে। সে সময় বাড়ির ছোট ছেলে আসলো, যে ছেলে টাকায় পুরো সংসার চলে। বড় ভাই বেকার, বর্তমান চাকরি করে না। ছোট ছেলে বড় কোম্পানিতে চাকরি করে, টাকা পাঠায়, সে টাকাগুলো দিয়ে এরা আনন্দ উল্লাস করে। বাড়িতে বৃদ্ধা মা আছে, মাকে খেতে দেবে বলে এসে বলল, মা কোথায়? তোমরা এত রকম রান্না করে খাওয়া দাওয়া করছো। তখন ভাই আর ভাবি বলছে, মা ভিতরে বাইরে একটু কাজ আছে, কাজে গিয়েছে। পাশ থেকে নাতি বলছে, কাকু দাদি কোথাও যায়নি, দাদিকে দেখো ওখানে আছে, দাদিকে দেখো কি খাবার দিয়েছে, তুমি একটু দেখে আসো। তখন বড় ভাইয়ের মাথাটা নিচু করে থাকলো। ছোট ভাই দৌড় মেরে চলে গেল, মা কোথায়? মা মা বলে কাঁদতে লাগলো মায়ের হাতের খাবার দেখে, শুকনো খাবার শুধু। মা ছেলে কান্নাকাটি করতে লাগলো। তখন ছেলে বসে পড়লো, কান্না করতে করতে ভেঙে পড়লো। তখন বলছিল, আবদান তুমি এসেছো? মা ছোট ছেলেকে চেপে ধরলো। ছোট ছেলে ও মা খাবারের বাটি নিয়ে এসে বলল, তোমরা কি মানুষের বাচ্চা? তোমরা তো মানুষ হতে পারো না। আমি প্রতি মাসে এতগুলো টাকা পাঠাই আমার মাকে একটু ভালো খাবার এবং যত্ন সহকারে রাখার জন্য, আর তোমরা স্বামী স্ত্রী এবং শালিকে নিয়ে আনন্দ উল্লাস করতেছো, নানা রকম খাবার রান্না করছো। তখন বলছে, ভাই এগুলো মা খায় না। বলছে, তুমি চুপ করে থাকো, আমার মা কি খায় আর কি না খায় সেটা আমাকে বলতে হবে না, তুমি তো সব নষ্টের মূল। সে খাবারগুলো হাতে করে নিয়ে দাঁড়িয়ে থেকে তর্ক করতেছিলে। বড় ভাই মাহুরের মতো তাকিয়ে থেকে দেখতেছে, কারণ অন্যায় করেছে সে, তার কোনো ভাষা নেই কথা কওয়ার। বড় ভাইকে বলছে, ভাইয়া তুমি, এটা তো তোমারও মা, আমার শুধু একা মা? তুমি এত বড় নিষ্ঠুর এবং এত নিচ কী করে হতে পারলে? নিজের মাকে এত নোংরা খাবার খাওয়াচ্ছ, আর বইয়ের বোনকে নিয়ে কত আনন্দে তুমি খাবার খাচ্ছ। ভাবি বলছে, তুমি যেটা জানো না সেটা বুঝো না। তখন ভাবিকে বলল, তোমাকে বুঝতে হবে না, এটা এটা আমাদের ভাইয়ের ভাইয়ের কথা হচ্ছে, তুমি মাঝখানে কথা বলবা না। তখন ভাই আর ভাবি মাথা নিচু করে থাকলো, নানা রকম প্রশ্ন করলো, আমি মাসে মাসে এতগুলো করে টাকা পাঠাই, টাকাগুলো তোমরা কি করো? আমার মাকে এমন খাবার খাওয়ায়, আর তোমরা ভিআইপিভাবে ঘোরাফেরা করো আমার টাকা দিয়ে, তোমরা কেমন মানুষ? আজ থেকে তোমাদের টাকা পয়সা সব দেওয়া বন্ধ। আমার মাকে আমি নিয়ে চলে যাব শহরে, আমি যেখানে থাকি সেখানে থাকবে আমার মা। মনে করছিলাম গ্রামে মা আমার খুব ভালো থাকবে, কিন্তু এসে দেখলাম আমার মায়ের কি অবস্থা করে রাখেছো তোমরা। তোমরা কেউ ছাড় পাবে না, তোমার সবার বিচার হবে। মা তুমি আমার সাথে যাবে? তখন মা বলছে, হ্যাঁ বাবা চলো তোমার সাথে যাব। পিছন থেকে নাতি এসে বলছে, কাকু দাদু আমাকে নিয়ে চলো, আমি থাকতে চাই না এই অমানুষদের কাছে। তখন বাড়ির দিকে তাকিয়ে ভাই ভাবছে, এত সুন্দর শখের বাড়ি, ছোটোবেলায় যে বাড়িতে মানুষ হয়েছি সে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে শুধু মায়ের জন্য। মা তখন কাঁদতে কাঁদতে বড় ছেলেকে ডাকলো, তুই এদিকে আয়, শুনে যাম। তখন পকেট থেকে কি যেন একটি বের করে ছেলের হাতে দিল, বলল, এটা রাখে তুই। কান্না করতে করতে তখন নাতিকে সরিয়ে দিয়ে ছোট ছেলের সাথে চলে গেল মা বাড়ি ছেড়ে। তখন সে মাথা নিচু করে খুলে কাগজটা দেখে, মা সারা জীবন যে সঞ্চয়গুলো করছিল সে সঞ্চয়ের টাকাগুলো সব বড় ছেলেকে দিয়ে গেল। বড় ছেলে মামা করতে করতে বাহিরে চলে গেল। এখন আর কে দেখি লাভ হবে ভাই? থাকতে আমরা মূল্য দেই না, হারিয়ে গেলে সেটা খুঁজে বেড়াই। ভিডিওটা অবশ্যই দেখার সুযোগ করে দেবেন, দেখলে ভালো লাগে।